হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা খিচুড়ি পাকানোর জন্য, আপনাদের দেখানোর জন্য। এই যে চাল নিছি, ডাল নিছি, পেঁয়াজ কাটছি, রসুন কাটছি, তারপরে মরিচ কাটছি, আলু, টমেটো, ধনিয়া পাতা, তারপরে আদা, রসুন, পেঁয়াজ ওই ছেঁচনি দিয়ে ছেঁচে নিছি। তো এবার চাইতেছি যে খিচুড়িটা সুন্দরভাবে আর কি পাক করব। তো ব্যাচেলার মানুষ, তো আমি ইকবাল মোল্লা ইউটিউবের থেকে আপনাদের মাঝখানে আজকে একটা ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। যদিও তো এই ধরনের ভিডিও আমি কখনো দেই নাই, তো আজকে আমি চিন্তা করলাম বৃষ্টির দিন, সারাদিন বৃষ্টি হয়েছে, ঢাকায় আছি, ব্যাচেলার মানুষ, এই জন্য আমি একটু খিচুড়ি পাকাইতেছি। তো এই যে পেঁয়াজ কাটা দিচ্ছি, তারপরে দিলাম রসুন, তারপরে দিলাম মরিচ। এই পেঁয়াজ, মরিচ, রসুন দিয়া তেল দিয়া আপাতত জাল দিতে হইতেছে, জাল চাইতেছে, গ্যাসটা একটু কম আছে যদিও। তো একটু গরম মশলা দিয়ে দিলাম, পাশাপাশি দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে মোটামুটি একটু গরম করে নিতে হবে। এগুলো একটু যখন বাদামি কালার আসবে, তো ওই অপেক্ষায় আসছি আর কি। গ্যাসটা কম আসছে, বৃষ্টির দিন তো, এই জন্য গ্যাস কম, এই জন্য একটু গ্যাসে সময় নিতে আসছি, যদিও একটু সময় বেশি লাগতেছে। অনেক সুন্দর করে এই খিচুড়ি রেসিপিটা পাকাইতেছি, বুনা খিচুড়ি। আজকে বুনা খিচুড়ি পাকাইমু বাসায়, একা মানুষ। তো আমি ইকবাল মোল্লা ইউটিউবার, খুব কষ্ট করে চলি যদিও। তো আমি হলো মোটামুটি হালকা পাতলা একটা চাকরি করি, কোনো রকম চলে জীবন, যদিও ব্যাচেলার মানুষ, এই জন্য আর কি নিচ্ছি। এই যে আদা দিতেছি, আদা, রসুন, পেঁয়াজ এগুলো ছেঁচছি, এটার ভিতরে রাইখা বেশি বেশি করে কাইটা দিয়া তারপরে এটা দিয়া ছেঁচছি। কারণ ব্যাচেলার মানুষ তো, এগুলো তো আর পাড়া পুতা নাই যদিও, এই জন্য আমরা এই সিস্টেমে আর কি পাক করি ঢাকা শহরে। একটু লাইরা দিলাম ভালোভাবে, লাইরা দেওয়ার পরে মোটামুটি একটু বাদামি কালার এখন তৈরি আসে নাই যদিও, একদম গ্যাস কম, এই জন্য হালকা পাইতেছে। আর আমরা বিশেষ করে ব্যাচেলার মানুষ তো, এই জন্য শর্টকাটে খানাটাই পছন্দ করি যদিও। তো সারাদিন কাজ করে আসি, 11টা-12টার দিকে আসি বাসায়, একটু হলুদ দিয়ে দিতেছি। হলুদও খুব কম আসছিল, মনে নাই, যদিও হলুদ আনতে বাড়া গেছিলাম, বৃষ্টি তো, এই জন্য অল্প হলুদ আসছিল, অল্প হলুদই দিয়ে দিচ্ছি, একদম অল্প আসছিল হলুদ, এই জন্য হলুদটা অল্পই দিচ্ছি যদিও। হালকা বাদামি কালার আসছে, এই জন্য আর কি হলুদটা দিয়ে দিতে হবে এই টাইমে, তাহলে আর হলুদের গন্ধটা আসবে না। তো খুব কষ্ট করে জীবনযাপন করি আমি। আমার বাড়ি হচ্ছে শরীয়তপুর আমার দেশের বাড়ি, আর আমার নাম হচ্ছে ইকবাল মোল্লা, আমার নামে আইডিটা। তো হ্যালো এভরিওয়ান,
আমি আপনাদের মাঝখানে আজকে বিশেষ একটা রেসিপি নিয়ে আসছি, ভুনা খিচুড়ি। এতে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিতেছি সুন্দরভাবে দিয়া, তারপরে একটু জাল দিতে হবে, একটু লাড়া দিতে হবে। পাশাপাশি ব্যাচেলার জীবন খুব কষ্টের জীবন ভাই, এগুলো সব নিজের কইরা খাওয়া লাগে। যদিও সব কাজ নিজের করা লাগে, আজকাল খুবই নির্মম একটা অবস্থা। যদিও একটা চাকরি করি ফুটপাতে, তো আজকে কাজ নাই, যদিও কয়েকদিন ধরে খুবই খারাপ অবস্থায় আছি। তো আজকে বাসায় বৃষ্টির কারণে যাইতে পারি নাই, এই জন্য একটু বৃষ্টির লেগে একটু খিচুড়ি পাকাইমো চিন্তা করছি। তো এখন দিতেছি আমি খিচুড়ির মশলা নিয়ে আসছিলাম একটা, তো এই মশলাটা অল্প করে একটু দিয়ে দিতেছি। এই খিচুড়ির মশলাটা দিলে একটু মজা লাগে আর কি, এই জন্য খিচুড়ির মশলাটাও পাশাপাশি দিয়ে দিছি। ব্যাচেলার পাক তো এই জন্য অনেকটা স্বাদ হয় না, এই জন্য চেষ্টা করলাম যে একটু ভালোভাবে খিচুড়িটা পাকানোর জন্য। পাশাপাশি এই যে মশলাটা দিচ্ছি, মানে অল্প কাটছিলাম যাতে একটু থাইকা গেলে ওগুলি পুরা বড় থুয়া দিতে পারা যায়, এই জন্য। পরে আবার অন্য সময় যদি লাগে ওটুক ব্যবহার করলাম, এই জন্য। তো অল্প পাকায় মতো একা মানুষ, এই জন্য আর কি অল্প একটু এই মশলা দিয়ে একবারে লাড়া দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ এখন সম্পূর্ণ সুন্দরভাবে হয়েছে মশলাটা। তো মশলাটা একটু হালকা লাড়া দিয়ে দিতে হবে মিক্স করে। পাশাপাশি একটু গরম পাইতে হবে, গ্যাসটা খুব কম আসছে বৃষ্টির দিন তো, ওই গ্যাস তো এই জন্য একটু কম আসছে গ্যাসটা। তো রাত্রবেলা প্রায় 1টা 1:30 বাজে আর কি গ্যাস আসে ভালো, এখন এই টাইমে গ্যাস খুব কম আসে। তো সুন্দরভাবে আর কি পাকটা সুন্দরভাবে করার চেষ্টা করতেছি, কারণ একা খামু, এই জন্য খুব সুন্দরভাবে পাকানোর চেষ্টা করতেছি। দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু সুস্বাদু হয়, আল্লাহর নাম নেওয়া। তো এই খিচুড়িটা আসলে আমার জীবনের প্রথম পাকানো, কারণ খিচুড়ি কখনো আমি পাকাই নাই। আজকে চিন্তা করলাম যে খিচুড়িটা পাকাই, আলুটা দিয়ে দিতেছি। তো আলুগুলি সবই ছোটো ছোটো করে কাটছি, কাইটা নিচ্ছি ছুইলা দাও দিয়া সুন্দর করে ছোটো ছোটো করে আলুগুলো কাইটা দিচ্ছি, কারণ সবজি খিচুড়ি হবে যাতে একসাথে সব কাজ হয়ে যায়, মানে অল্পের ভিতরে। পাশাপাশি এই যে আলুটার একটু লাইরা মশলাটা লাগাই দিতে হবে। পাশাপাশি মনে করেন আপনার একটু হালকা গরম পাইতেছে, অতটুক পরিমাণ পাইতেছে না আর কি, গ্যাসটা কম থাকার কারণে। যদিও তো একটু সময় নিতেছে এই জন্য। তবে খুবই ব্যাচেলার জীবনটা খুব কষ্টের জীবন। তো এই যে কিছু টমেটো আনছিলাম, এই টমেটোটা চিন্তা করলাম দিয়ে দিই, এই জন্য টমেটোটাও দিয়ে দিলাম আলুর সাথে একসাথে মিক্স করে। টমেটোটা দিয়ে দিছি, এখন একটু লাড়া দিয়ে দিব মশলাটার সাথে। আলু টমেটো এখন মশলার সাথে একটু সুন্দরভাবে লাড়া দিয়ে মাখায় দিতেছি, যাতে এটা মশলাটা সুন্দরভাবে ওই গায়ে লাগে, আলু আর টমেটোর গায়ে। আশা করি খিচুড়িটা খুবই সুন্দর হবে, সুস্বাদু হবে, অনেক মজা হয়েছে। যদিও কখনো এরকমটা চিন্তা করি নাই এত ভালো হবে, আশা করি। এই যে চালটা দিয়ে দিতেছি, চাল ডালটা ধুয়ে নিছি আগে, ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন চালটা আর ডালটা ওটার ভিতরে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম আল্লাহর নাম লইয়া। একটু অন্যরকম খাবার পাকাইতেছি আজকে, কারণ কখনো পাকাই নাই, ব্যাচেলার মানুষ তো, জীবনের প্রথম একটু খিচুড়ি পাকাইতেছি, দেখা যাক কেমন হয়। ছোটোকালে অনেক এইভাবে করে আমরা মানে দেশের বাড়িতে ছোটো থেকে সবাই পোলাপানরা সবাই মিলা আর কি এরকম একটা খিচুড়ি পাকাইতাম। তো আজকে মনে পড়লো, তো এই জন্য চিন্তা করলাম যে দেখি না কেমন হয়। তো বৃষ্টির দিন আছে, এই জন্য আর কি সবজি খিচুড়ি পাকানোর চেষ্টা করতেছি। এখন
এখন একটু চাল আর ওগুলির সাথে একসাথে মিক্স করে দিতে হবে। একসাথে মিক্স করে দিচ্ছি লাইরা সুন্দরভাবে ওটারে মিশিয়ে নিতে হবে। এই যে সুন্দর করে মিক্স করে দিচ্ছি। একটু লবণ দিতে মনে নাই, যদিও একটু লবণ দিয়ে দিলাম। এটার সাথে লবণ দিয়ে দিতে হবে সুন্দরভাবে, একটু মানে পরিমাণ মতন লবণ দিতে হবে, যতটুকু লাগে ততটুকুই দিয়ে দিলাম অল্পের ভিতরে। সুন্দর একটা সুস্বাদু খাবার হচ্ছে। অনেক সুন্দর একটা মানে ভুনা খিচুড়ি হইতেছে। এই যে দেখতেছেন সুন্দরভাবে লাগা দিচ্ছি, লাইরা মিশিয়ে দিতেছি মশলাটার সাথে একবারে মিশাইয়া সুন্দর করে একবারে সুন্দরভাবে মিক্স করে দিতে হবে লাইরা, যাতে সবগুলি তরকারির সাথে এবং আলুর সাথে চাল ডালের সাথে একদম মিক্স হয়ে যায় মশলাটা। তো মিক্স করে দেওয়ার পরে মোটামুটি সুন্দর একটা মানে অবস্থান তৈরি হয়েছে। খুবই সুন্দর একটা ঘ্রাণ ছুটছে, খুবই ভালো লাগতেছে। আশা করি অনেক সুস্বাদু হবে, ভালো হবে খাবারটা। তো বাসায় বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো বাসায় বসে রয়েছি, এই জন্য চিন্তা করলাম যে একটু খিচুড়ি পাকাই। এই জন্য আজকে মনে হইলো যে ছোটোকালের ইতিহাসটা মনে পড়ে গেল, তো এই জন্য আর কি খিচুড়িটা পাকাইতে চেষ্টা করতেছি, দেখা যাক কেমন হয়। এখন ওই যে ধনিয়া পাতা আছে, ওই ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি সুন্দর করে। ধনিয়া পাতাটা দিয়া ভালোভাবে একটু করে দিতে হবে, একটু পানি দিতে হবে। এখন পরিমাণ মতন পানি দিতে হবে, যাতে খিচুড়িটা খুবই ঝরঝরা হয়, খুবই সুস্বাদু হয় এবং ভালো হবে। তবে চালটা ডালটা সুন্দরভাবে আলুটা যাতে সিদ্ধ হয় এবং সুন্দরভাবে যাতে ইয়াটা পায়, একটু লাড়া দিয়ে নিলাম, যাতে ধনিয়া পাতাটা একটু মিলিয়ে দিতে চেষ্টা করতেছি, দেখা যাক। সুন্দরভাবে ধনিয়া পাতাটা একসাথে দিয়েছি একটু পরে, এই জন্য চিন্তা করলাম যে একসাথে মিলিয়ে দিয়ে দিই। তো একবারে দিয়ে দিলাম, যাতে কইরা আর কোনো লাড়ালাড়ি না লাগে, কোনো ঝামেলা না হয়। এখন শুধু একটু পানি দিতে হবে পরিমাণ মতো। পানি দিয়ে দিতেছি। মোটামুটি আমাদের একটা ছোট একটা কড়াই আছে, ওই কড়াইটা দিয়ে একটু মাপ মতন পানি দিয়ে দিতেছি। এই যে মানে অল্প মানে পরিমাণ মতন দিতে হবে, যাতে পানিটা বেশিও না কমও না, যাতে চালটাও সুন্দরভাবে ফুটে যায় আর সবজিটাও মানে সিদ্ধ হয়ে যায়, এই জন্য ওইভাবে দিতে হবে। তো এই যে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি দিলাম। আর একটু লাগে মনে হইতেছে, তো একটু বাড়ায় দিলাম, আর একটু দিয়ে দিলাম। এখন এটা সুন্দরভাবে ঢাইকা দিতে হবে। ঢাইকা দেওয়ার পরে এই যে ঢাইকা দিলাম, তো এই যে খিচুড়িটা হয়ে গেছে। খুবই সুন্দর একটা খিচুড়ি, যদিও হলুদটা কম দিছে এই জন্য একটু অন্যরকম দেখাইতেছে, তবে খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, অনেক ভাল লাগছে। অল্প একটু টেস্ট করে দেখবো ইনশাল্লাহ কেমন হয়। তো খাবারটা কিন্তু অনেক চমৎকার এবং অনেক সুস্বাদু হয়ে গেছে। শুধু আলু টমেটো আর এই চাল ডাল দিয়েই একটা সুন্দর রেসিপি তৈরি হইল, ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়িটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এখন একটু টেস্ট করে দেখুন কেমন হয়েছে। অনেক মজা, অনেক সুইট, অনেক ভাল লাগছে। যদিও মানে খিচুড়িটা এত ভালো হবে ভাবতে পারি নাই, অনেক স্বাদ হয়েছে, মজাও হয়েছে, খুবই ভাল লাগলো খাই। একটু টেস্ট করলাম, তো পেটেও খিদা অনেক, কারণ অনেক টাইম হয়ে গেছে এখন পাক করতে করতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো।